এখন আবার কে এলো? কে এলো রে পূজা? নস্কর? কি ব্যাপার বলো তো? মাত্র দুটো সিঁড়ি উঠতে তুমি এতটা হাঁপিয়ে গেলে? আরে এখানকার ডাক্তারগুলো রক্তচোষা, খানিকারি টাকা নিচ্ছে আর গাদা গাদা ওষুধ খাওয়াচ্ছে। হাঁপানি ছাড়ানোর নামই নেই। সরো তো, আমাকে কথা বলতে দাও। কি ব্যাপার নস্কর, তুমি এখন? এই তোমার কি আর সুদের টাকা নিতে আসার কথা ছিল? কথা তো অনেক কিছুই ছিল, আপনারা এবার সময় মতো টাকা দিতে পারছেন কোথায়? আমি অবশ্য আজকাল দরকার না পড়লে টাকাটা দিতে আসি না। আমি তো বলেইছিলাম আপনাকে টাকাটা দিয়ে আসবো আমি। ওই যে বললাম দরকার ছিল, ঠেকায় পরে এসেছি। বাবা নস্কর, এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, বসো। আমি দেখছি যদি কিছু ব্যবস্থা করতে পারি। এসো এসো এসো। দাঁড়াও বাবা, ওনার নিশ্চয়ই খুব তাড়া আছে, ঠেকায় পড়ে এসেছেন তো। আপনি দাঁড়ান, আপনার সুদের টাকা আমি এনে দিচ্ছি। এ কাকু, আপনার রসের মানে আপনার আখের রসের ব্যবসা তো ভালোই ডিমান্ড। তা ব্যবসাটা এবার একটু বাড়ান টানা। বাজারে অনেক ভালো ভালো মেশিন এসছে, সেগুলো লাগান টাকা। ও টাকার জন্য চাপ নেবেন না কাকু, লোন আমি দিয়ে দেবো। আমাদের আর লোন লাগবে না, এই নিন আপনার টাকা। ইচ্ছা পড়ে গেল, তুলে দেবে প্লিজ। এই নিন আপনার টাকা। টাকা পেয়ে গেছেন, এবার আসুন। তুমি সবসময় এরকম রেগে রেগে কথা বলো কেন আমাকে? অবশ্য রাগলে তোমাকে দারুণ লাগে, ভেরি সুইট। আসি মাসি, কিছু হয়নি মা, ছাড়ো। শয়তান একটা, এমন খারাপ ভাবে তাকায় মনে হয় দিই দুটো ঠাস করে। তুই হাসছিস দিদি? অনেক দিন ধরে ও তোর পেছনে পড়ে আছে, টাকা জোর আছে বলে যা নয় তাই চাইবে। দুটো সিঁড়ি উঠলেই হাঁপাই, ওই শয়তানটা নাকি এবার তোকে বিয়ে করার শখ। না কেন শান্ত হবো তুই বল না, দেখিস না তুই কি করে, মাথাটা আমার গরম হয়ে যায়, ভালো লাগে না আমার। নস্করের কাছ থেকে ধার নেওয়া টাকাটা গলায় কাটার মতো বিঁধে আছে। শুধু যে টাকা আদায়ের উদ্দেশ্য এখানে আসে না, সেটা আমি বুঝি রমা। তুমি চিন্তা করো না, আমার মন বলছে আমাদের
পূজার জন্য শয়তান নয়, রাজকুমার আসবে। রাজকুমার। আমি ওকে মানুষ বলেই গণ্য করি না। ও একটা জেল খাটা আসামি ছাড়া আর কিচ্ছু না। দাদা এটা তুই কি বলছিস? হ্যাঁ ঠিক বলছি। বাবা 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 সব মহারাজের দোষ, যা করেছে মহারাজ করেছে। বাবা বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি বাবা। বাবা বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। তুমি আবার খাবার নিয়ে এলে কেন? খিদে নেই আমার। মহারাজ, ওবেলাতেও রাগ করে খেলি না, রাতে ফিরেও অশান্তি। কতক্ষণ না খেয়ে থাকবি রে? হ্যাঁ, এভাবে শরীর চলবে? আমার শরীরে সব সয়ে গেছে বাবা, আমার শরীরে সব সয়। মাঝে মাঝে মনে হয় যে এই শরীরটা না থাকলে ভালো। খবরদার, খবরদার মহারাজ, একদম এসব কথা বলবি না তুই। আমি জানি তোর মা যখন তোকে জেল খাটা আসামি বলে তখন তোর কতটা কষ্ট হয়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তোর মাকে আমি সবটা জানিয়ে দিই। না না বাবা, ভুল করেও বলবে না। এত ভালোবাসিস তুই তোর মাকে, আর তোর মা তোকে নে একটু খেয়ে নে। তুই না খেলে আমারও খাওয়া হবে না আজ। তুমি খাওনি? আচ্ছা, তোকে কি আমি এমনি এমনি বলেছিলাম যে তুই না খেলে আমি খাবো না? হ্যাঁ, তুই সারাদিন কিচ্ছু খাবি না আর আমি পেট পুড়ে খেয়ে পেট ফুলিয়ে বসে থাকবো, তাই হয়? হ্যাঁ, হাঁকর হাঁকর হাঁকর, একটু খেয়ে নে। হাঁকর। কিরে, ফোন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, তোমার খাওয়ানো দেখে আমার ঠাম্মির কথা মনে পড়ে যাচ্ছে বাবা। জুভেনাইল হোম থেকে যখন বাড়িতে এলাম, মা তো তখন এখানে অ্যালাউ করলো না, ঠাম্মির কাছে পাঠিয়ে দিল। কিন্তু ঠাম্মি আমার কত আদর যত্ন করেছে, হাত বুলিয়ে দিয়েছে মাথায়, ঘুম পাড়িয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। বাবা, ঠাম্মির কাছে যাবে? কতদিন যাইনি, চলো না একদিন যাই। যাবো তো। দাঁড়া, সোমনাথের বিয়ের কথা হচ্ছে, ব্যাপারটা আগে ঠিকঠাক হয়ে যাবে, বুঝলি? তারপর তুই আর আমি গিয়ে আমার মাকে নিয়ে আসবো, ঠিক আছে? তোমার মাকে নিয়ে আসবে তুমি? হ্যাঁ। আমার মা এখানে আসতে দেবে তো? ছাড় তো, আসতে দেবে না। নাতির বিয়ে আর ঠাকুমা আসবে না? দেখবি চক্ষু লজ্জার খাতিরে তোর মা কিচ্ছুটি বলবে না, কিচ্ছু না। আর হ্যাঁ, এই ছাইপাশগুলো খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করিস না রে মহারাজ। দাও, আমি খেয়ে নিচ্ছি। তুমি যাও, তুমি খেয়ে নাও। মহারাজ শোন, ওহ, আমি যখনই সব কথা বলতে যাব তুই কথা ঘুরিয়ে দিস। কি ভালো ছাত্র ছিলি তুই, অথচ জেদ করে ইঞ্জিনিয়ারিং এর ফাইনালটা তুই দিলি না। তো আমি বলছি মহারাজ, এখনো সময় আছে, তুই আবার আরেকবার নতুন করে শুরু কর না। সরি বাবা, আই এম সো সরি। আমি না চাইতেও আমার এই চেহারাটা বারবার তোমাদেরকে দেখিয়ে ফেলি। আমি জানি তুই দেখিয়ে ফেলিস, কিন্তু এটাও তো জানি যে তুই এভাবে বাড়ি ফিরলে তুই তোর বোনকে তোর ঘরে বা তোর সামনে আসতে দিতে চাস না। কেন? কারণ নেশা তোর বোধ বুদ্ধিকে এখনো কেড়ে নিতে পারেনি, নষ্ট করে দিতে পারেনি। আমিও বাঁচতে চেয়েছিলাম, 4-5টা সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।
আমি নিজে কোনো অন্যায় করিনি। অন্যের অন্যায়ের দায়ভার নিজের মাথায় নিয়ে আমি জুভেনাইল হোমে গিয়েছিলাম। জেল খেটে সারা জীবনের মতো একটা দাগ বয়ে বেড়াচ্ছে। জানি তো, সবটা জানি আমি। তবুও তোকে বলছি মহারাজ, তুই নিজেকে আরেকটা সুযোগ দে। হ্যাঁ, আরেকবার চেষ্টা কর না ঘুরে দাঁড়ানোর। আমি জানি তুই পারবি, তুই পারবি। নিউটনের ফার্স্ট ল হচ্ছে এভরিবডি কন্টিনিউয়াস ইন দ্য স্টেট অফ রেস্ট or uniform motion until and unless it is compelled by an external force to change the state. মানে নিউটন বলেছেন যে যে কোনো স্থিতিশীল বস্তু সবসময় স্থিতিশীল অবস্থাতেই থাকে। কি থাকে? হ্যাঁ, স্থিতিশীল অবস্থায় থাকে। এবং যে কোনো গতিশীল বস্তু সবসময় একটি সরল রেখা ধরে ধ্রুব গতিতে এগিয়ে চলে, যতক্ষণ না কোনো ভারসাম্য দ্বারা কাজটা করা হয়। বোঝা গেল? বোঝা গেল? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? বাহ, খুব ভালো। তাহলে জিজ্ঞেস করি? থাক, আর জিজ্ঞেস করবো না, কালকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, কালকে কিন্তু টেস্ট আছে, সবাইকে টেস্ট দিতে হবে, হবে তো? আচ্ছা ঠিক আছে। বলছি আজকে সবার দেরি হয়ে যাবে, নে এবার সবাই কেটে পার। দেখি দেখি দেখি, টাটা সবাইকে। নে জল খা। তুই কিন্তু হেভি পড়াস, আমার মতো গাধার মাথাতেও নিউটনের ল ঢুকে গেল। কিন্তু গুরু, এই যে এদের পিছনে এতটা সময় দিচ্ছিস, পয়সা করে তো কিছু নিস না, অথচ পড়াবার সময় সে কি এন্থু! বাবা, এই বিনা পয়সায় পড়াতে এত এন্থু পাস কি করে? অবশ্য ওরা মাইনে দেবেই বা কি করে? খাওয়ার মতো টাকাই নেই বেচারাদের কাছে। ভালো লাগে, আমার ভালো লাগে। ওদেরকে পড়ি আমি আনন্দ পাই, আমার তৃপ্তি হয়। ওই পরীক্ষায় পাশ করে যখন মুখে একটা চওড়া হাসি থাকে না, ওটাই আমার মাইনে।